যদি একদিন ঘুম থেকে উঠে দেখো চারদিকে শুধু সমুদ্র, না আছে কোনো মানুষ, না কোনো দিগন্ত, আর তোমার সামনে দাঁড়িয়ে আছে একখানা ক্ষুধার্ত বাঘ, তখন তুমি কি করবে? না, এটা কোনো কাল্পনিক কাহিনী নয়, একটা বাস্তব সত্য ঘটনা, যেটা শুনলে নাকি ঈশ্বরের প্রতি বিশ্বাস করতে হবে। একটা নেক্সট লেভেলের সার্ভাইভাল মুভি, যেখানে প্রত্যেকটি মুহূর্তে টান টান উত্তেজনা। হেই, আমি অভিজিৎ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিকতা 2.0। আজকের মুভি লাইফ অফ পাই। মুভি শুরু হয়, দেখা যায় এক রাইডার পায়ের খোঁজ পেয়ে তার জীবনে ঘটে যাওয়া ঘটনার অদ্ভুত গল্প শুনতে এসেছিল। তবে এই রাইটারের মুভিতে নাম বলা হয়নি, তাই আমরা এনাকে রাইটার বলে ডাকবো। এ হচ্ছে মুভির প্রধান চরিত্র পাই, যার আসল নাম পিসিং মনিটর প্যাটেল। তবে পাই এর এত বড় নাম রাখার একটাই কারণ, আসলে তার আঙ্কেল সুইমিং পুল করতে ভালোবাসত, আর প্যারিসের এক সুইমিং পুল ছিল যেখানকার জল স্বচ্ছ আর পরিষ্কার ছিল। সুতরাং সেই সুইমিং পুলের জলের মতো পাইয়ের মনটা যেন পরিষ্কার হয়, তাই তার আঙ্কেল সুইমিং পুলের নাম হিসেবে পাইয়ের নাম লিখেছিল। সেই সুইমিং পুলের নাম ছিল পিসিং মনিটর। তবে এখানে তোমাদের বলে রাখি, ইংরেজিতে পিসিং মানে প্রস্রাব করা, যার কারণে পাইকে ছোটবেলায় স্কুলের সব বন্ধুরা তাকে পিসিং পিসিং বলে খেপাতো। কিন্তু পিসিং মনিটর প্যাটেল তার শর্টকাটে পাই নাম কি করে রাখলো, এটা আমরা জানবো। আসলে পিসিং মনিটর প্যাটেল এই নামের অঙ্কের সাথে কিছু অর্থ ছিল, আর পিসিং মনিটর প্যাটেল সেই অর্থ বুঝিয়ে তার নাম করে দেয় পাই। এরপর কাহিনী বর্তমানে আসে। রাইটার পাইকে বলে, শুনেছি তোমার নাকি বর্তমান জীবনে আরও এক গল্প আছে, তুমি কি সেই গল্প বলতে পারবে? তখনই পাই রাইটারকে বলে, হ্যাঁ, এমন এক গল্প আমার জীবনে ঘটেছিল। তবে আমার সঙ্গে ছিল রিচার্ড পার্কার। কিন্তু রিচার্ড পার্কার কে? রিচার্ড পার্কার হলো এক রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, এটাই সেই গল্প যেখানে পাই আর রিচার্ড পার্কার একসাথে অনেকটা সময় কাটিয়েছিল সমুদ্রের মাঝখানে। এরপর পাই রাইটারকে বলে, আমি তোমাকে আমার গল্প বলতে পারি, কিন্তু তুমি কি বিশ্বাস করবে? আর তুমি কি ঈশ্বরকে বিশ্বাস করো? পাই এটাও বলে, আমি তো বলতে পারছি না তুমি ঈশ্বরকে বিশ্বাস করবে কি করবে না, কিন্তু আমি আমার গল্প তোমাকে বলবো। এরপর জানা যায় পাই ছোটবেলায় পন্ডিচেরিতে থাকতো। তবে পাইদের এক চিড়িয়াখানা ছিল, যেখানে বিভিন্ন পশু পাখি এবং সাথে রিচার্ড পার্কার ছিল, মানে রয়্যাল বেঙ্গল টাইগারটা। সুতরাং পাই এমন একজন ছিল যে ধর্মের প্রত্যেকটি স্তর বিশ্বাস করত, যেমন হিন্দু, খ্রিস্টান ও মুসলিম। আসলে পাইয়ের মা গীতা প্যাটেল তাকে এসবে সমর্থন করত, কিন্তু পাইয়ের বাবা সন্তোষ প্যাটেল ধর্মের প্রতি বিশ্বাস করত না। আসলে এর কারণ, পাইয়ের বাবা মনে করত একসাথে সব ধর্ম বিশ্বাস করলে সবকিছুই বেকার হয়ে যায়, কিন্তু পাই বাবার অবাধে সকল প্রকার ধর্মকেই বিশ্বাস করত। যার কারণে একদিন সে বিশ্বাস করে তাদের যে চিড়িয়াখানায় রিচার্ড পার্কার আছে তাকে সে দেখতে যাবে। কিন্তু পাই ধর্মের প্রতি বিশ্বাস করে গিয়েছিল যে রিচার্ড পার্কার তাকে সামনে দেখলে কিছু বলবে না। তবে ঠিক ওই সময় পাইয়ের বাবা চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। এরপর পাইয়ের বাবা পাইকে আসল বিশ্বাসটা দেখায়। দেখা যায় পাইয়ের বাবা রিচার্ড পার্কের সামনে একটা ছাগল রেখে দেয়, আর তখনই রিচার্ড পার্কার ছাগলটাকে আক্রমণ করে নিয়ে যায়। সুতরাং এই দিন থেকে পাই তার ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, যার কারণে সে বাবার মতো কোনো ধর্ম না মেনে সাধারণ জীবনযাপন কাটায়। কিন্তু এরপর পাই বড় হয়ে গেলে তার সাথে এক মেয়ের সাথে দেখা হয়। মেয়েটার নাম ছিল আনন্দী। আসলে পাই আনন্দীকে প্রথমবার দেখাতেই ভালোবেসে ফেলে। তবে ধীরে ধীরে আনন্দী আর পাইয়ের সম্পর্কটা গভীর হয়ে যায়। দুজনেই একে অপরকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু সেই সময় পাইয়ের বাবা বলে, আমরা এখানে মানে ভারতে আর থাকবে না। আসলে পাইদের চিড়িয়াখানা সরকার থেকে দখল করে নিয়েছে, কিন্তু চিড়িয়াখানার সব পশু পাখিরা পাইয়ের বাবার ছিল। তাই পাইয়ের বাবা মনে করে সরকারকে চিড়িয়াখানায় দিয়ে সেই পশু পাখিগুলো নর্থ আমেরিকায় বিক্রি করে নতুন করে জীবনযাপন শুরু করবে। কিন্তু পাই এই জায়গা থেকে একেবারেই যেতে চায় না। তবে তার কথায় কোনো কাজ হয় না। শেষবারের মতো পাই আনন্দীকে দেখে বলে, আমি আবার তোমার কাছে ফিরে আসব। এরপর পাই ভাঙা মন নিয়ে ভালোবাসাকে পাশে রেখে নতুন জীবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু যে জাহাজটায় পাই আর তার বাকি পরিবার ছিল, সেই জাহাজটা অনেক বড় হলেও দেখা যায় হঠাৎ আবহাওয়ার পরিস্থিতি খারাপ হওয়ার ফলে মাঝ সমুদ্রে সুনামি আসতে শুরু হয়। এদিকে পাই জাহাজ থেকে সমুদ্রের অ্যাডভেঞ্চার করার জন্য বাইরে বের হয়, কিন্তু বাইরে প্রবল মুষলধারা বৃষ্টি হচ্ছিল।
পাই জাহাজের উপর থেকে মজা নিচ্ছিল, তবে সে জানতো না তাদের সাথে কি ঘটতে চলেছে। হঠাৎ দেখা যায় সুনামির জল জাহাজকে উল্টে দিচ্ছে। নিমেষের মধ্যে জাহাজটায় সুনামির জল আসতে শুরু হয়। পাই দেখে বুঝতে পারে যদি সে তার পরিবারকে এই ভয়ানক ঘটনার খবর না দেয় তাহলে এত বড় জাহাজ সমেত সেও সমুদ্রে মারা যাবে। কিন্তু পাই বাবা, মা এবং তার ভাইকে সতর্ক করতে আসলে দেখে এতক্ষণে দেরি হয়ে গেছে। জাহাজের নিচে রুমগুলোতে জল ঢুকে পড়েছে। এরপর পাই তার পরিবারকে খুঁজে না পেয়ে বাইরে চলে আসে। দেখা যায় জাহাজের বাকি লোকগুলো বাঁচার জন্য একটা ছোট নৌকায় করে রওনা হচ্ছে। তবে পাই সেখানে এসে লোকেদের বলে, আমার পরিবারদের বাঁচাও। কিন্তু সেই লোকগুলো পাইকে সেফটি জ্যাকেট দিয়ে সেই বোটে ধাক্কা দিয়ে দেয়। এদিকে জাহাজের উপর থেকে একটা জেব্রা সেই নৌকায় ঝাঁপ দিয়ে দেয়, যার কারণে পায়ের হাত থেকে রশিটা ছুটে যায়। তবে তখনই দেখা যায় সমুদ্রে মুষলধারে বৃষ্টি আর সুনামির ফলে এখন পায়ের ছোট নৌকা জাহাজের থেকে দূরে চলে আসে। এরপর পাই সেই লোকগুলোকে বাঁশি বাজিয়ে সংকেত দেওয়ার চেষ্টা করে, কিন্তু প্রবল বৃষ্টির কারণে ওই বড় জাহাজটাও সমুদ্রে তলিয়ে যেতে শুরু করে। এদিকে পাই নৌকার সামনে কাউকে দেখতে পায়, তাই সে দড়ি দিয়ে সেই ব্যক্তিকে বাঁচাতে যায়। কিন্তু সেই অজানা ব্যক্তি সামনে আসলে দেখা যায় সেটা কোনো মানুষ নয়, মানে রিচার্ড পার্কার। তখনই পাই নৌকার পাল দিয়ে রিচার্ড পার্কারকে আটকায়। আসলে পাই জানতো যদি রিচার্ড পার্কার নৌকায় চলে আসে তাহলে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু সমুদ্রের সুনামির ফলে জলের ঢেউর পরিমাণ এত বেশি যে রিচার্ড পার্কার জলের ঢেউর সাহায্যে নৌকায় উঠে পড়ে। এদিকে পাই রিচার্ড পার্কারকে দেখে সেই জলে ঝাঁপ দিয়ে দেয়। আসলে পাই সেদিন দেখেছিল যেদিন তার চোখের সামনে তার সব ভুল ধারণা শেষ হয়ে গিয়েছিল। এরপর পাই সাঁতার কেটে সে বড় জাহাজটা কাছে আসতে গেলে দেখে জাহাজটা প্রায় ডুবে গেছে। তাই যদি সেই জাহাজটা সেখানে যায় তাহলে সে তো আর বাঁচবে না, উল্টো সে মারা যাবে। ঘুরে ফিরে পাইকে সেই ছোট নৌকায় আসতে হয়। কিন্তু পাই কোনো মতে সেই নৌকায় আসলে দেখতে পায় রিচার্ড পার্কার নেই। এরপর পাই নৌকার একপাশে এসে তার বাবা, মাকে, ভাইকে চিৎকার করে ডাকে। আর এমন করে পাইয়ের একদিন হয়ে যায়। দেখা যায় পরদিন নৌকায় পাই আর জেব্রা ছাড়া আর কেউ নেই। তবে নৌকায় জল জমে গিয়েছিল, যার কারণে পাই এক বালতির সাহায্যে নৌকা থেকে জল বের করছিল। কিন্তু নৌকার ওপরে সাদা কাপড়ে ঢাকা ছিল। একটু পর দেখা যায় ভেতর থেকে এক হায়না বের হয়। এইদিকে পাই ভয় পেয়ে একপাশে সরে আসে। তবে হায়নাটা পাইকে আক্রমণ করতে যাচ্ছিল। আসলে নৌকার সেই সাদা কাপড়টার জন্য হায়নার নখগুলো ফেসে যাচ্ছিল, যার কারণে হায়নাটা পাইকে আক্রমণ করতে পারে না। কিন্তু তখনই দেখা যায় সামনে শিম্পাঞ্জি এগিয়ে আসে। এরপর পাই শিম্পাঞ্জিকে নৌকায় আসতে সাহায্য করে। আসলে পাই মনে করে অন্ততপক্ষে এখন তার কাছে মানুষ না থাকলেও এখন এদের সঙ্গে গল্প করা যাবে। অন্যদিকে দুদিন ধরে না খাওয়ার পর সবাই ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় হয়ে পড়ে। তখনই দেখা যায় হায়নাটা নৌকার ভিতর থেকে বেরিয়ে এসে জেব্রাকে আক্রমণ করে খেতে শুরু করে। এদিকে পাই অনেকবার চেষ্টা করলেও সে জেব্রাকে বাঁচাতে পারে না। অন্যদিকে পাইয়ের কয়েকদিন ধরে ঘুম হচ্ছে না, প্রত্যেকটা মুহূর্তে তার জেগে থাকতে হয়। আসলে এর কারণ যে কোনো সময় হায়নাটা তাকে আক্রমণ করতে পারে। এরপর পাই নৌকার নিচ থেকে সমস্ত লাইফ জ্যাকেটগুলো বের করে সে একটা ভেলা তৈরি করে। আসলে এমন বিপদ বা রিস্কে যে কোনো সময় তার প্রাণ যেতে পারে, তাই সে বুদ্ধি করে সে ভেলায় থাকবে। কিন্তু এরপর হায়নাটা আবার বেরিয়ে এসে শিম্পাঞ্জিকে আক্রমণ করে মেরে ফেলে। এটা দেখার পর পাই রেগে হায়নাটার উপর চিৎকার করে। কিন্তু তখনই রিচার্ড পার্কার বেরিয়ে এসে হায়নাটাকে মেরে ফেলে। সুতরাং পাই বুঝতে পারে সে মাঝ সমুদ্রে বিপদে নয়, ঘোর বিপদে আছে। এদিকে চারদিকে মানুষের কোনো অস্তিত্ব নেই। এরপর পাই কোনো মতে ভেলাটা নিয়ে রিচার্ড পার্কার থেকে দূরে সরে আসে। সেখানেই ভেলা নিয়ে সারাদিন থাকার পর পাই আবার সেই জাহাজে ফিরে আসে। তবে নৌকার নিচ থেকে পাই খাবারের সন্ধান পাই দেখে অনেকগুলো জুস আর ভেজ খাবার প্যাক করে। এরপর পাই খাবার খেতে দেখে ভেতরে একটা ইঁদুর ঘোরাঘুরি করছে। কিন্তু ইঁদুরের শব্দ শুনে রিচার্ড পার্কার আবার বেরিয়ে আসে। আসলে দুজনে খুব ক্ষুধার্ত, সুতরাং পাইয়ের কাছে সাধারণ কিছু খাবার থাকলেও রিচার্ড পার্কারের কাছে খাবার নেই। তাই পাই কোনো মতে রিচার্ড পার্কারের মুখে সেই ইঁদুরটা ফিকিয়ে দেয়। দেখা যায় রিচার্ড পার্কার ইঁদুরটা জ্যান্তই খেয়ে নেয়। এদিকে পরিস্থিতি খারাপ দেখে পাই নৌকা থেকে ভেগে আসতে গেলে রিচার্ড পার্কারের হাতে মরতে মরতে বেঁচে যায়। অন্যদিকে দিন গড়িয়ে আবার রাত হয়ে আসে। ফাঁকা মাঝ সমুদ্রে পাই এক বাঘের সাথে ভেসে আছে।
সুতরাং পাই বুঝতে পারে এমন অবস্থায় সমুদ্রে দুজনকে একসাথে মিলিয়ে থাকতে হবে। তাই পাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে ঈশ্বর, আগে আমার সাথে যা ঘটবে তা সহ্য করার ক্ষমতা দাও। এরপর পাই সমুদ্রের মাঝে সমুদ্রে সার্ভাইভ করার একটা বই খুঁজে পায়, যেখানে লেখা ছিল সমুদ্রের মাঝে একা একা কি করে বাঁচতে হয়। নিজেকে সবসময় ব্যস্ত রাখতে হবে, সমুদ্রের নোংরা জল খাওয়া যাবে না, এমনকি আরও অনেক কিছু নিয়ম ছিল। এরপর পাই সেই বইয়ের সমস্ত নিয়ম পাল্টে শুরু করে, নিজেকে ব্যস্ত রেখে দিন কাটছিল। কিন্তু রিচার্ড পার্কার ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় দুর্বল হয়ে পড়ছিল। একদিকে খাবার নেই, অন্যদিকে সমুদ্রের মাঝে ফেসে আছে, যার কারণে পাই বুদ্ধি করে সে রিচার্ড পার্কারকে যে করে হোক খাওয়াবে। আর যদি পাই এমনটা না করে তাহলে রিচার্ড পার্কার তাকেই খেয়ে ফেলবে। দেখা যায় পাই সমুদ্রে মাছ ধরতে শুরু করে। সুতরাং সমস্যা হলো পাই মাছ ধরতে পারতো না, তবে যে করে হোক পাইকে মাছ ধরতেই হবে। এদিকে দেখা যায় রিচার্ড পার্কার খিদের জ্বালায় সমুদ্র জলে লাফ দেয়, কিন্তু রিচার্ড পার্কার মাছ ধরতে না পেরে পাইয়ের ভেড়ার দিকে এগিয়ে আসে। এই দেখে প্রায় দ্রুত সে নৌকায় উঠে পড়ে, কিন্তু অল্পক্ষণের জন্য পায়ের মন বদলে গিয়েছিল। দেখা যায় সে কোনো মতে রিচার্ড পার্কারকে নৌকায় উঠতে দিচ্ছিল না। সুতরাং পাই মনে করে একমাত্র সে রিচার্ড পার্কারের জন্য বেঁচে আছে, তাই সে রিচার্ড পার্কারকে আবার নৌকায় আসতে দেয়, আর পাই নিজে ভেলায় গিয়ে থাকে। এরপর পাই ভেলায় যাওয়ার আগে সমস্ত খাবার নিয়ে আসে, যাতে তাকে বারবার করে বিপদের মুখে না পড়তে হয়। এবং সে একটা নোটবুকে নোট করছিল যে তার কাছে যতগুলো খাবার আছে সেগুলো দিয়ে প্রায় অনেকদিন সার্ভাইভ করা যাবে। অন্যদিকে পাই কোনো মতে বিশাল বড় একটা মাছ ধরে, কিন্তু মাছটা মেরে ফেলার পর পাই ভগবান বিষ্ণুর কাছে ক্ষমা চায় আর বলে, আপনাকে অনেক ধন্যবাদ মাছ রূপে আমাকে সাহায্য করার জন্য। এরপর পাই সেই মাছটা রিচার্ড পার্কারকে দেয়। দেখা যায় রিচার্ড পার্কার বহুদিন না খাওয়ার ফলে শরীরটা দুর্বল হয়ে পড়েছে। এরপর রাত গড়িয়ে আসলে হঠাৎ সমুদ্রের জলগুলো আলোকিত হয়েছে, একে একে জেলিফিশগুলো আলোয় জ্বলছে। তখনই একটা সামুদ্রিক শাক তার পাশ থেকেই উঠে আসতেই জলের ঢেউয়ে পায়ে সব খাবার এবং বাকি সবকিছু সমুদ্র জলে নষ্ট হয়ে পড়ে। বোঝো এবার, যেটুকু খাবার ছিল পাই সেটুকু দিয়ে প্রায় অনেকদিন সার্ভাইভ করতে পারত, আর এখন সেটাও নেই। এখন পাই কি করবে? দেখা যায় এরপর পাই সিদ্ধান্ত নেয় এখন তাকে নৌকায় থাকতে হবে রিচার্ড পার্কারের সাথে। সুতরাং নৌকায় আসতে দেখা যায় একটা অদ্ভুত দৃশ্য। হঠাৎ সমুদ্রে উড়ন্ত মাছের বৃষ্টি হয়। অনেকক্ষণ ধরে মাছেদের বৃষ্টি হওয়ার পর দেখা যায় অনেকগুলো মাছ নৌকায় আটকা পড়েছে, তবে এর সাথে একটা বড় মাছ ছিল। আর এরপর পাই মাছ খেতে শুরু করে। এরপর পাই রিচার্ড পার্কারকে ট্রেন করতে শুরু করে। ধীরে ধীরে দেখা যায় বাঘটার পায়ের শিকারী হয়ে ওঠে। অন্যদিকে পাই তার সাথে ঘটে যাওয়া ঘটনা একটা পেন্সিল দিয়ে নোটবুকে লিখছিল। এখন পাইকে দেখে মনে হয় সে এখন বর্তমান জীবনে ভালোই আছে, কিন্তু হঠাৎ সমুদ্রে বড় একটা জাহাজকে দেখা যায়। এটা দেখার পর প্রায় দ্রুত ফায়ার গান দিয়ে গুলি করে অনেক চেষ্টা করে। সুতরাং জাহাজের সেই লোকগুলো সংকেত বুঝতে পারে না। একটু পর জাহাজটি গায়েব হয়ে যায়। এদিকে আবার দিন গড়িয়ে রাত হয়ে আসে। প্রত্যেকটি মুহূর্তে পাই তার বাবা মায়ের কথা ভাবছিল। এদিকে প্রায় এতদিন ধরে রিচার্ড পার্কার আর পাই সমুদ্রে ফেসে আছে যে প্রত্যেকদিন একটু একটু করে লিখতে লিখতে পেন্সিলটা শেষ হয়ে যায়। এরপর সমুদ্রে হঠাৎ সুনামি আসতে শুরু হয়। দেখা যায় মুষলধারে ঝড় ধেয়ে আসে, তবে ভুল করে পায়ের কাছ থেকে তার ডায়েরিটা হাত থেকে বেরিয়ে যায়। এতদিনের কষ্ট নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। তো যাই হোক, এদিকে সমুদ্রে ভয়ঙ্কর সুনামির ফলে পাই আর রিচার্ড পার্কার একসাথে নৌকায় এসে আশ্রয় নেয়। দেখতে দেখতে পরদিন সমুদ্রে ঝড় থামার পর রিচার্ড পার্কার ক্ষুধার্ত অবস্থায় অজ্ঞান হয়ে যায়। সুতরাং পাই মনে করে ঈশ্বর এখন তাদের ওপর সন্তুষ্ট নয়, এখন তাদের মৃত্যুর হাত থেকে রেহাই নেই। দুজনেই ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় অজ্ঞান হয়ে যায়। কিন্তু একদিন পর পাই জ্ঞান ফিরে আসলে দেখে এখন তাদের নৌকাটা এক অজানা দ্বীপে এসে পৌঁছেছে। এরপর পাই সেই দ্বীপে নেমে এসে সামনে যা কিছু পায় সব খেতে লাগে। এরপর পাই অজানা দ্বীপের ভেতরে আসলে দেখে অনেকগুলো জলাশয় এবং তার চারপাশ দিয়ে হাজার হাজার বেজি ছিল। জলাশয় দেখে পাই সেখানে গিয়ে জলপান করে এবং সে মন ভরে স্নান করে। এদিকে দেখা যায় রিচার্ড পার্কার অজানা দ্বীপের ভেতরে এসে বেজিদের গিলি খাচ্ছে। বহুদিন পর তারা এক খাবারের সন্ধান পেয়েছে, তাই পাই মনে করে এখানেই তারা আজকে থেকে থাকবে। আসলে এখানে এখন তাদের খিদের জ্বালায় মরতে হবে না। এমনকি রিচার্ড পার্কারের কাছে অনেকগুলো খাবার আছে, কিন্তু হঠাৎ দেখা যায় বেজিগুলো সব দৌড়ে গাছের উপরে উঠে আসছে। কিন্তু কেন? অচেনা দ্বীপটা হঠাৎ
আলোয় আলোকিত হয়ে গেছে এবং পাই যে জলাশয় থেকে জলপান করেছিল সেই জলটা ঘোলা হয়ে নোংরা হয়ে গেছে। এইসব দৃশ্য দেখার পর পাই বুঝতে পারে এখানেও কেউ একজন এসেছিল যারা এখানে সার্ভাইভ করতে এসে মারা গেছে। সুতরাং একটা সমস্যা হলো দিনের বেলায় দ্বীপটা সাধারণ থাকলেও রাত হলে সে তার রূপ ধারণ করে। এরপর পাই সিদ্ধান্ত নেয় সে আর থাকবে না, এখন তাকে বাঁচতে হবে। দেখা যায় পাই নৌকায় অনেকগুলো মিষ্টি ফল আর অচেনা দ্বীপের ঘাসগুলো নিয়ে প্যাক করেছে। অন্যদিকে রিচার্ড পার্কের জন্য অনেকগুলো বেজি ধরে নিয়েছে। সুতরাং এরপর থেকে এই অজানা দ্বীপ আর দেখা যায়নি। এরপর পাই বলে ঈশ্বর তার সঙ্গে ছিল, সে ধৈর্য না হারিয়ে শেষমেশ অজানা দ্বীপের খোঁজ পেয়েছে। এরপর ধীরে ধীরে কয়েকদিন সমুদ্রে যাত্রা করার পর মেক্সিকোর এক সমুদ্র দ্বীপে চলে আসে। তবে পাই ভেতর থেকে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে সে ঠিকমতো হাঁটতে পারছিল না, শরীরটা তার ভেঙে পড়েছে। এরপর কোনো মতে পাই সমুদ্রের কিনারায় আসতেই দুর্বল হয়ে শুয়ে পড়ে। অন্যদিকে রিচার্ড পার্কার ঠিক ওই সময় নিচে নেমে আসে, তবে সে কোনো মতে জঙ্গলের দিকে ভিগে এসে দাঁড়িয়ে পড়ে। তখনই পাই মনে করে হয়তো রিচার্ড পার্কার একবার হলেও তার দিকে তাকিয়ে দেখবে আর শেষবারের মতো তাকে বিদায় জানাবে। কিন্তু রিচার্ড পার্কার পায়ের দিকে না তাকিয়ে জঙ্গলের দিকে চলে যায়। এরপর দৃশ্য বর্তমানে ফিরে আসে। এখন পাই রাইটারকে বলে ওই দিনের পর থেকে রিচার্ড পার্কের সাথে আর দেখা হয়নি। আর এরপর পাইকে সেখানকার কিছু লোকাল লোক এসে বাঁচিয়ে নিয়ে যায়। তবে যাওয়ার আগে রিচার্ড পার্কের জন্য বাচ্চাদের মতো কান্না করছিল, শুধু বেঁচে থাকার জন্য নয়, আসলে তারা এতদিন ধরে একসাথে সার্ভাইভ করলো, শেষ পর্যন্ত একবার বিদায় বলল না। এদিকে পাই মনে করেছিল রিচার্ড পার্কার হয়তো তার বন্ধু, কিন্তু এসব পাইয়ের ভুল ধারণা ছিল। এরপর পাই রাইটারকে বলে সমুদ্রের সেই লোকগুলো তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। আর এরপর হসপিটালে বিভিন্ন পুলিশরা এসে তাকে জিজ্ঞাসাবাদ করে এতদিন সে কি করে বাঁচলো। আর তখন পাই মিথ্যে গল্প বলে একটা বেঁচে থাকার লড়াই চাপা দিয়ে রাখে মনের ভেতরে। এইবার গল্পটা ছিল নৃশংস মানুষের সাথে একজন রান্না করার লোক আর তার মা আর এক জাহাজ কর্মী। শেষমেশ বলে জাহাজের লোকগুলোকে সে হত্যা করেছে আর তারপর সে নৌকা নিয়ে বহুদিন যাত্রা করার পর ফিরে আসে। এখন পাই রাইটারকে বলে দুটো গল্পের মধ্যে কোনটা তুমি বিশ্বাস করবে? রাইটার বলে বাঘের গল্পটাই। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের এক্সপ্লেনেশন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো এবং এমন আরও মুভি এক্সপ্লেন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।